হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা অনার্স চতুর্থ বর্ষের ভাইবা নিয়ে কিছু আলোচনা করব। তোমাদের ইতিমধ্যে লিখিত পরীক্ষা সবগুলো শেষ হয়ে গেছে, তো কিছুদিনের মধ্যে ভাইবাটাও নিয়ে নিবে। তো ভাইবা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার দরকার নাই, কিন্তু কিছু কিছু বিষয় লক্ষ্য রাখলে তুমি ভাইবাতে এ প্লাস তুলতে পারবে। আর এ প্লাস তুলতে পারলে রেজাল্টটা অনেক ভালো হবে। তো তোমরা একটু খাতা কলম নিয়ে বসো, আমি স্লাইডটা করতে পারিনি, তো আমি বলে দিচ্ছি, তোমরা একটু খাতা কলমে লিখে নিও। তো ভাইবার জন্য মূলত তিনটি বিষয়ের উপরে তোমাদের গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে ড্রেস, আর একটা হচ্ছে তোমাদের বিহেভিয়ার, আর একটা হচ্ছে তোমরা কি কি প্রশ্নের উত্তর পাচ্ছ না পাচ্ছ। তো প্রথমে আমরা ড্রেস নিয়ে আসি। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ড্রেস নিয়ে বলা আছে শুধু মার্জিত এবং রুচিশীল পোশাক পরতে হবে, কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তো আমরা ছেলেদের জন্য যেটা মার্জিত পোশাক ভাবি সেটা হচ্ছে শার্ট, তার সাথে প্যান্ট। তো তোমাদের শার্টের ক্ষেত্রে সাদা শার্টটাই সব থেকে বেটার, অন্যান্য কোনো কালার ইউজ করতে পারো, তবে সাদাটা ইউজ করলে ভালো হয়। আর তার সাথে হচ্ছে কালো রঙের প্যান্ট, এই দুইটা অবশ্যই বানাই নেবে। আর যদি রেডিমেড তোমাদের ফিট করে তাহলে তো খুবই ভালো। অবশ্যই কাপড়ের প্যান্ট বানাতে হবে, তোমাদের জিন্সেরটা ইউজ করা যাবে না। তার সাথে হচ্ছে শু ইউজ করতে হবে, শু আর বেল্ট, এই দুইটা হচ্ছে প্যান্টের যেই কালারটা হবে কালো কালার সেটা ইউজ করতে হবে, তার সাথে কালো রঙের মোজা থাকবে। আর হচ্ছে এরপরে টাই ইউজ করতে হবে, টাইটা হচ্ছে যে কোনো কালারই ইউজ করতে পারো, কালো, নীল, লাল, তোমাদের যেটা ভালো লাগে। এই তিনটা হচ্ছে বেসিক কালার। আর এর সাথে হচ্ছে ঘড়ি ইউজ করতে পারবে, অ্যানালগ যেগুলো কাটালা ঘড়ি সেগুলো ইউজ করতে পারবে, তোমাদের ডিজিটাল ওয়াচ ইউজ করা যাবে না। আর তার সাথে হচ্ছে যদি শীতকাল হয় ভাইবা, তাহলে হচ্ছে ব্লেজার ইউজ করতে পারবে, গরমকালে ব্লেজার ইউজ করার কোনো দরকার নেই। এখন আসি মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের জন্য শাড়ি এবং থ্রি পিস সব থেকে প্রেফারেবল। তো তোমরা একদম বেসিক ডিজাইনের আর হচ্ছে হালকা কালারের শাড়ি অথবা থ্রি পিস ইউজ করতে পারবে। আর তার সাথে হচ্ছে হালকা মেকআপ ইউজ করতে পারবে, পুরা হাইফাই মেকআপ করার দরকার নাই, যে বিয়ে বাড়িতে গেছো বা কোনো প্রোগ্রামে গেছো এরকম মেকআপ করে গেছো, ওগুলোর দরকার নাই, হালকা। আর যারা হচ্ছে রিলিজিয়াস ড্রেস কোড ফলো করো, তারা হচ্ছে রিলিজিয়াস ড্রেস কোড ফলো করবে, কোনো সমস্যা নেই, এই ব্যাপারে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তো এই কিন্তু হচ্ছে পরীক্ষাগুলোতে তোমরা অবশ্যই জেনে এসেছো যে মুখমণ্ডলটা খোলা রাখতে হয়, তো ভাইবা বোর্ডেও ওইটা করতে হবে। এই তো গেল ড্রেস কোড। যদি ড্রেস কোড নিয়ে আরো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাও, আমি উত্তর করে দিব। এখন আসি হচ্ছে তোমাদের বিহেভিয়ার। তো এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তুমি তো প্রথমে ঢুকবা, ঢোকার আগে হচ্ছে পারমিশন নিয়ে ঢুকতে হবে, যে স্যার আসতে পারি এইভাবে। হ্যাঁ, তো স্যারেরা ভিতরে আসতে বলবে, তখন হচ্ছে দাঁড়াই থাকবা, দাঁড়াই থেকে প্রথমে হচ্ছে সালাম বা আদাব যে যে ধর্মের আছো সেইভাবে দিবা প্রত্যেকজন টিচারকে। তারপরে হচ্ছে স্যারেরা বসতে না বলা পর্যন্ত দাঁড়াই থাকবে, স্যারেরা সাথে সাথেই বলে যে বসো, তখন হচ্ছে বসবে। আর বসার সময় হচ্ছে হাতটা, দুই হাতই যেন টেবিলের উপরে না যায়। হ্যাঁ, যেখানে ভাইবা নিবে ডেস্কের উপরে যেন না যায়, তুমি হচ্ছে ওইটা ডেস্কের নিচেই রাখবে হাত দুটো। তারপরে হচ্ছে আর তোমার মধ্যে কনফিডেন্স থাকতে হবে, যে ভাইবা বোর্ডে গেছো, 4 বছর পড়াশোনা করে আসছো, একটা তোমার মধ্যে কনফিডেন্স আছে। তো সেটা দিলা, দিয়ে কি কি প্রশ্ন ধরতিছে না ধরতিছে সেগুলোর উত্তর করলা, ওইটা আমি আর একটু বলবো পরে। আর তারপরে হচ্ছে তোমার যখন শেষ হবে, তার আগে হচ্ছে ওখানে অ্যাটেন্ডেন্স শিটে তোমার সিগনেচার করতে বলবে, ওইটা করবা, অবশ্যই কলম নিয়ে যাবে। আর তার সাথে রেজিস্ট্রেশন কার্ড আর অ্যাডমিট কার্ডটাও নিয়ে যাবে সাথে। আর এরপরে হচ্ছে স্যারের আসতে বললে আবার উঠে তাদেরকে সালাম বা আদাব দিয়ে বের হয়ে আসবে। এই তো গেল তোমার হচ্ছে বিহেভিয়ার। আর প্রশ্ন পারতিছো না বা কোনো একটা টপিকে স্যারেদের সাথে মিলতেছে না, স্যারেদের সাথে তর্ক করা যাবে না, সহজ কথা যেটা ভাইবার বেসিক ইনস্ট্রাকশন, স্যারেদের সাথে তর্ক করা যাবে না। এখন হচ্ছে আসি হচ্ছে কি কি প্রশ্ন করবে। তো তোমাদের ভাইবা বোর্ডে যাওয়ার আগে যে প্রিপারেশনটা নিবে সেটা হচ্ছে চতুর্থ বর্ষের মোট কয়টা কোর্স ছিল সেই কোর্সগুলোর হচ্ছে বিষয় কোড, আর কোর্সগুলোর হচ্ছে টোটাল নাম, সম্পূর্ণ নামগুলো সিরিয়ালে মুখস্থ করে যাবে। এইটা যারা বাংলা বা ইংরেজি ডিপার্টমেন্টের আছো তাদের গল্প উপন্যাস কি কি পড়ছো সেগুলোর লেখকদের নাম,
যদি কোনো অনুবাদ সাহিত্য থাকে সেগুলোর অরিজিনাল লেখকদের নাম লাগবে। আর এরপরে হচ্ছে চতুর্থ বর্ষের যে পরীক্ষাগুলো দিলে এর ক বিভাগের যে প্রশ্নগুলো ছিল সেগুলো টোটালি মুখস্থ করে যেতে হবে। ওখান থেকে বেশি প্রশ্ন ধরে, দেখা যাচ্ছে যে 100 জন স্টুডেন্ট আছো, স্যার আসছে একটা, তো তখন তো বেশি সময় পাবে না, তখন স্যারেরা এই প্রশ্নগুলো থেকে ধরে। আর আরেকটা বিষয় হচ্ছে তুমি যদি ভালো করে পারো তাহলে তোমাকে অনেকক্ষণ ধরে প্রশ্ন ধরবে, যতক্ষণ না আটকিচ্ছ, যতক্ষণ না কোনোটার ভুল উত্তর দিচ্ছ বা তুমি পারতেছো না ততক্ষণ পর্যন্ত তোমাকে স্যারেরা ধরতেই থাকবে। ওখানে একজন আর 15 মিনিট 20 মিনিটও ভাইবা নিছে এরকম আছে। আর দেখা যাচ্ছে যে কিছুই পারতেছো না, 3-4টা প্রশ্ন ধরছে, একটাও পারোনি, 5 নাম্বার ধরছে তাও পারোনি, তখন বলবে ঠিক আছে যাও। ওইটা নিয়েও ঘাবড়ানোর কিছু নাই। তবে এই ক বিভাগগুলো পড়ে গেলে মোটামুটি তুমি 2-1টার উত্তর করতে। আর একটা বিষয় হচ্ছে তোমাদের প্রশ্ন কিভাবে ধরতে পারে, তো এটাতে দুইটা জিনিস ফ্যাক্ট। একটা হচ্ছে লাক, তুমি যাওয়ার পরে ভাইবা বোর্ডে যাওয়ার পরে যদি স্যারেরা জিজ্ঞেস করে যে তোমার প্রিয় বিষয় কোনটা, প্রিয় প্রিয় কোর্স কোনটা, তাহলে তো খুবই ভালো, তাহলে তুমি বলবা যে যে কোনো একটা বললা, ওইটার থেকেই তোমাকে প্রশ্ন ধরবে। তো এই কারণে যে কোনো একটা বা দুইটা কোর্স খুবই ভালো করে পড়ে যাবা ডিটেলসে, যাতে ওইখান থেকে যদি 10-15টা প্রশ্ন ধরে তুমি সবগুলোর উত্তর করতে পারবা। আর দেখা যাচ্ছে যে সেটা না ধরে সরাসরি ডাইরেক্ট প্রশ্ন করা শুরু করে দিয়েছে যে কোনো একটা কোর্স থেকে, তো সেখানে তুমি পারতেও পারো নাও পারতে পারো, ওইটার এত কিছু মাথায় রাখা লাগবে না। শুধু এখানে তোমার কনফিডেন্স থাকতে হবে, স্যারের সাথে ভালো বিহেভ করতে হবে, তুমি পারতেছো না খুব ভালো করে স্যারকে বলতে হবে সরি স্যার এই মুহূর্তে মনে আসছে না। তো এই মোটামুটি এগুলো করলে তোমার ভাইবাটা ভালো হবে। আর ভাইভাতে A+ পাওয়া যায়, A+ দেয় স্যারেরা। খুব বেশি যদি নাই পারো তাহলে দেখা যাচ্ছে যে বি দিল বা B- দিল, তার নিচে দিবে না। আর সব সময় খেয়াল রাখবে যে স্যারেরা যাতে একটু প্লিজড থাকে তোমার উপর, একটু হাসি খুশি মুখে কথা বলার চেষ্টা করবে, তাহলেই হবে। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের ভাইবা অনেক ভালো হোক এই শুভকামনা জানাই। ধন্যবাদ সবাইকে।